আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া করি মহান আল্লাহ তাআলার কাছে, মহান আল্লাহ তাআলা যেন দুনিয়ার সকলকে সুস্থ সফল রাখেন। আমি আজকে মহান আল্লাহর ঘরে দাঁড়িয়ে আছি। এই জায়গায় আমাদের পরিচিত মুর্শেদ ভাই, যিনি ইতিপূর্বে নয়াপাড়া জামে মসজিদের ইমাম ছিলেন, আল্লাহ তাআলা তাকে এখন এই জায়গায় অবস্থান দিয়েছেন। সে এখন এই মসজিদের ইমামতি করে। আসলেও অনেক দিন যাবৎ ভাইয়ার সঙ্গে একই বেডে ঘুমিয়েছি। তে অনেক দিন যাবৎ এখন ভাই এই মসজিদের দায়িত্ব পাওয়ার পরে চলে আসছে, তাই ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য এসেছি। এবং কি আজকে জুমার দিন ভাইয়ের সাথে নামাজে পড়লাম এই মসজিদে। আসলেও এই মহল্লার মানুষরা অনেক ভাগ্যবান এবং কি আল্লাহর অনেক পছন্দনীয় বান্দা, যে এত সুন্দর একটা মসজিদ ঘর মহান আল্লাহ তাআলা এই মহল্লার দ্বারায় উঠিয়ে দিয়েছেন। এবং কি আমাদের আহ প্রাণ প্রিয় হুজুর মুর্শেদ ভাইও সেই মসজিদের ইমামতি পেয়েছেন। আসলে হুজুরের কাছ থেকে শুনবো যে এই এলাকার নাম এবং কি এই এলাকার মুসল্লিরা কেমন আপনার কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর। এলাকা এটা ঢাকা শহর হলেও মোটামুটি গ্রামের একটা আবহাওয়া আছে। সামনে অনেক বড় বিল আছে। তো এলাকার মানুষ আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো, অত্যন্ত আন্তরিক, অনেক মহাব্বত করেন, ভালোবাসেন। তো আসলে এত বড় জায়গায় মহান মালিকের ইচ্ছা ছাড়া আসা সম্ভব না। আল্লাহ তাআলা কবুল করেছেন, রিজিকে রেখেছেন, এজন্য এখানে আসতে পেরেছি। এজন্য আমি মহান আল্লাহ তাআলার কাছেও লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা যেন আমাকে সত্যের উপরে সৎভাবে চলার তৌফিক দান করেন। হ্যাঁ, আমি এই যে পিছনে যে জায়গাটা দেখতেছি, ভাই মসজিদে দায়িত্ব নেওয়ার পরেই ভাইয়ের পরিকল্পনায় একটা মাদ্রাসা ওঠানো হচ্ছে। আর আমার যে বিষয়টা ভালো লেগেছে এই মসজিদের, আমি একটু বাইরে যে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আপনাদেরকে যে বললাম আমার কাছে সবচেয়ে ভালো লাগার বিষয়টা হলো মহান আল্লাহর ঘরের সামনে এত সুন্দর পরিবেশের আবহাওয়া এবং কি বাতাস, এই সামনে যে পুকুরটা এবং কি পুকুরের সঙ্গে এত সুন্দর একটা মসজিদ। আল্লাহ তাআলা কোন জায়গা থেকে কবুল করলে এরকম সুন্দর পরিবেশের ভিতরে একটা মসজিদ ওঠানো হয়। আর এই মসজিদের সামনে দিয়ে একটা রাস্তা এবং কি মসজিদের পাশেই একটা নতুন মাদ্রাসা ওঠানো হচ্ছে, তা আবার আমাদের জামালপুরের মুর্শেদ ভাইয়ের উদ্যোক্তা হিসেবে। সে এই জায়গায় চাকরি নেওয়ার পরেই তার পরিকল্পনায় মসজিদ মাদ্রাসাটি ওঠানো হচ্ছে। আমি আরেকটা জিনিস বুঝতে পারলাম এই জায়গায় এসে, এই মুর্শেদ ভাইয়ের এই জায়গায় এসে, যে আসলে জামালপুরের মানুষ, এই এলাকার মানুষ এত পছন্দ করে, সেই পছন্দটা একমাত্র আমাদের হাফেজ মাওলানা মুর্শেদুর রহমান সিদ্দিকী ভাইয়ের মাধ্যমেই। আমি নিজে শুকরিয়া আদায় করে হয়তো মহান আল্লাহ তাআলাকে খুশি করতে পারবো না। আমার সঙ্গে সঙ্গে যারা ভিডিওটি দেখতেছেন সবাই শুকরিয়া আদায় করবেন। মহান আল্লাহ তাআলা যেন মুর্শেদ ভাইকে এবং কি মুর্শেদ ভাইয়ের মহল্লার সকল মানুষদেরকে হেদায়েত দান করেন এবং কি দীর্ঘ হায়াত দান করেন। সংবাদ যে এই পিছনে যে মাদ্রাসাটা ওঠানো হচ্ছে মুর্শেদ ভাইয়ের পরিকল্পনায়, মুর্শেদ ভাই আমাকে বলতেছে যে ভাই এই মাদ্রাসাটা এরকম লোকদের জন্য ওঠানো হচ্ছে যে এই জায়গায় থাকবে, খাবে এবং কি পড়ানো হবে সম্পূর্ণ ফ্রিতে। তাও আবার প্রধান শিক্ষক হিসাবে আমাদের সুপরিচিত মুর্শেদ ভাই থাকবেন। তাই ইনশাআল্লাহ যারা ঢাকায় আছেন, সন্তানকে ভালোভাবে পড়াইতে পারতেছেন না, অবশ্যই এয়ারপোর্ট দক্ষিণ খান জামে মসজিদ, এবং কি আমি আপনাদের সহজ করার জন্য স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি আমাদের মুর্শেদুর রহমান সিদ্দিকী ভাইয়ের। এই নাম্বারে যোগাযোগ করে মুর্শেদ ভাইয়ের কাছে বিস্তারিত শুনে নিজের সন্তানকে ভালোভাবে মাদ্রাসায় পড়ানোর জন্য
সু আগ্রহী দেখাবেন ইনশাআল্লাহ।